ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিএক্স ডিওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে হয়, সেগুলো হচ্ছে দেখেছি আমরা যে তিনটা রিজিয়নের উপর আসলে ইন্টিগ্রেশন করার ট্রাই করেছিলাম। রিজিয়ন গুলো কেমন ছিল? রিজিয়ন গুলো ছিল হচ্ছে এক্স ওয়াই বোথ কনস্ট্যান্ট, এক্স ওয়াই বোথ কনস্ট্যান্ট ছিল, তাহলে সেটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন হয়। দেন অ্যানাদার রিজিয়ন ছিল এরকম যে এক্স কনস্ট্যান্ট, ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, সেখানে হচ্ছে ইন্টিগ্রেশন করেছিলাম। আর একটা ছিল হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন। তো এই ইন্টিগ্রেশন গুলো হচ্ছে দেখবেন। এখন আমরা যেটা দেখব, ওকে, এখন আজকে আমরা যেটা দেখব আসলে যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, দ্যাট মিনস ডোমেইন হচ্ছে এক্স ওয়াই প্লেন, ডোমেইন হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন যদি ডোমেইন হয় তাহলে হচ্ছে একটা পয়েন্টকে আমরা যদি এক্সপ্রেস করতে চাই তাহলে আইদার এক্স ওয়াই অথবা আর একটা ওয়েতে আমরা একটা টু ডাইমেনশনাল পয়েন্টকে এক্সপ্রেস করতে পারি, সেটা কি জানি পোলার। একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে আর। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, আর আর থিটাটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। ঠিক আছে, তারপর এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আপনি যদি কোনো কিছু এক্সপ্রেস করতে চান তাহলে আপনার একটা ইনিশিয়াল লাইন থাকে, এই ইনিশিয়াল লাইন বরাবর থিটা ইকুয়াল টু 0, এবং আমি যদি এই পয়েন্টে রিচ করতে চাই আমাকে অরিজিন থেকে, মানে এটা যে অরিজিন, এখানে আর 0 থিটা 0, অরিজিন থেকে একটা ডিস্টেন্স লাগবে আর, এবং একটা অ্যাঙ্গেল লাগবে থিটা। এটা হচ্ছে একটা পয়েন্টকে এক্সপ্রেস করার জন্য আমাদের এই দুইটা ভ্যালু লাগে পোলারে, একটা হচ্ছে আর থিটা। আর মানে কি? অরিজিন থেকে দূরত্ব, আর মানে হচ্ছে অরিজিন থেকে দূরত্ব। ঠিক আছে, তো আমি যদি পোলার, এখন যেহেতু আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা অলরেডি জানি যে কিছু রিলেশন আছে, x ইকুয়াল আর cos থিটা, y ইকুয়াল আর sin থিটা, দেন আর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে, আর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার এন্ড থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে tan ইনভার্স y বাই x। হচ্ছে y বাই x। তাহলে এই রিলেশন গুলো আমরা জানি যে আমরা হচ্ছে চাইলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেতে পারি। তো মানে চেঞ্জ ইন ভেরিয়েবল, আমি কার্টেসিয়ান থেকে পোলারে গেলাম, পোলার থেকে আবার কার্টেসিয়ানে আসলাম, সেটা হচ্ছে এই রিলেশন গুলো হোল্ড করতে পারি। তো আমি এখন যেটা আসলে দরকার, যদি আমরা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে গ্রাফ ড্র করে তা তো আমরা জানি। যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি বলি আপনাদের এই ফাংশনটা ড্র করতে y ইকুয়াল টু এক্স স্কয়ার, তো আপনারা হচ্ছে এক্স এর অনেকগুলো ভ্যালু নেবেন, এক্স এর এলিমেন্ট নেবেন, ওয়াই এলিমেন্ট পাবেন, এক্স এর এলিমেন্ট নেবেন, ওয়াই এলিমেন্ট পাবেন, এটা একটা প্যারাবোলা হবে। ঠিক আছে, তো এখন এই গ্রাফগুলো, তো এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটা ফাংশন। আমরা যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের কথা ভাবি, যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই গ্রাফগুলো কিভাবে ড্র করতে হয়, সাপোজ আমি যদি বলি আর ইকুয়াল থিটা, এই গ্রাফটা কেমন হবে, বা আর ইকুয়াল টু এই গ্রাফটা কেমন, থিটা ইকুয়াল পাই বাই
টু, এই গ্রাফটাই বা কেমন, যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে y ইকুয়াল টু এক্স, এটা কি, এটা লাইন, এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনটা চলে যায় সেটাই হচ্ছে y ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তো এরকম তো আসলে আমরা অনেক গ্রাফি জানি, আমরা ড্র করেছি অনেক। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এগুলো আসলে কি প্রেজেন্ট করতেছে, আর ইকুয়াল টু থিটা, আর ইকুয়াল টু থিটা ইকুয়াল টু পাই বাই 2। দেখেন, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি যদি বলি যে তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি আর ইকুয়াল টু এই ফাংশনটাকে আনতে চাই, এই ফাংশনটাকে ড্র করতে চাই, আগে এটাকে ড্র করি। হ্যাঁ, তো আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেমন এক্স আর ওয়াই অ্যাক্সিস প্রয়োজন হয়, মানে আমার স্পেসটা প্রয়োজন হয়, তো সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি একটা শুধু ইনিশিয়াল লাইন, যে লাইন বরাবর ভ্যালু হচ্ছে 0, এই লাইনের ইকুয়েশন কি, এটা ইকুয়াল টু 0, এবং এটা হচ্ছে আমাদের অরিজিন, এই পয়েন্টে আর এর ভ্যালু 0, থিটার ভ্যালু 0। আচ্ছা, আর ইকুয়াল টু 2, কেউ কি বলতে পারবেন যে এটা আসলে কিসের গ্রাফ, কিসের, এটা ড্র করলে আমরা কি পাবো? দেখেন, আর ইকুয়াল টু 2 বলতে বোঝাচ্ছে যে ওই সকল পয়েন্ট যাদের রেডিয়াস 2, মানে যাদের অরিজিন থেকে দূরত্ব হচ্ছে 2, ওই পয়েন্টগুলো অরিজিন থেকে যাদের ডিস্টেন্স হচ্ছে 2, সেই পয়েন্টগুলো, এরকম কতগুলো পয়েন্ট আছে আমাদের এই এই হচ্ছে ডায়াগ্রামে, যে এখান থেকে 2 ইউনিট করে আমি যদি সার্কেল ড্র করি একটা, তাহলেই আসলে এই সার্কেলের উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই কিন্তু আসলে রেডিয়াস হচ্ছে আর হচ্ছে 2। দ্যাট মিনস দিস ইজ এ সার্কেল উইথ radius 2 and center at origin। আমরা একটা কাজ করতে পারি, এই সার্কেলটাকে আমরা যদি হচ্ছে পোলার পোলার আর কার্টেসিয়ানের রিলেশন ইউজ করে, যদি সার্কেলটাকে যদি আমরা এই রিলেশনটা ইউজ করে যদি হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাই, তাহলে আর এর প্লেসে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। এই ইকুয়েশনটার সাথে কিন্তু আপনারা পরিচিত, দিস ইজ এ ইকুয়েশন অফ সার্কেল উইথ রেডিয়াস 2 এন্ড সেন্টার এট অরিজিন। সো এটাকে যদি আমি পোলার সিস্টেমে নেই, আমার গ্রাফ তো আর চেঞ্জ হয়ে যাবে না, স্ট্রাকচার তো আর চেঞ্জ হয়ে যাবে না, যে এটা এখানে সার্কেল ওইখানে এটা স্ট্রেট লাইন, ওভাবে চেঞ্জ হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, তাহলে এটা আসলে একটা সার্কেল, আর ইকুয়াল টু 2 কি একটা সার্কেল। সার্কেলের এই যে উপরের এই পয়েন্টগুলো, উপরের পয়েন্টগুলো, হ্যাঁ, এই উপরের পয়েন্টগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, আমি যদি সেম গ্রাফের ভিতর এই কথাটা বলতাম যে আর ইজ লেস দেন অর ইকুয়াল টু, আর ইজ লেস দেন অর ইকুয়াল টু, তাহলে কোন, কি বোঝায় এটা, এটা কি প্রেজেন্ট করে, কেউ বলতে পারবেন? আর ইজ লেস দেন অর ইকুয়াল টু বলতে যে আর এর ভ্যালু 2 এবং 2 এর চাইতে কম, মানে those points which have a radius 2 or less than 2, তার মানে এই 2 এবং 2 এর চাইতে কম রেডিয়াস আছে কোন পয়েন্টগুলো, এখানে যদি একটা পয়েন্ট নিই, যেহেতু আমার এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2, আমি যদি এখানে একটা পয়েন্ট নেই, তার সেই পয়েন্টের রেডিয়াসটা কি 2 হবে? সেই পয়েন্টটা কি আমার এই এখানে আসবে, ইনইকুয়ালিটির ভিতর আসবে না। তার মানে এটা কি বোঝাচ্ছে, যে এই সার্কুলার ডিস্কটা বোঝাচ্ছে, এই ডিস্কের প্রত্যেকটা পয়েন্ট এই ইনইকুয়ালিটি মেনে চলে। ঠিক আছে, তার মানে আর ইকুয়াল টু 2 হবে একটা সার্কেল। ঠিক আছে, আর আর ইজ লেস দেন অর ইকুয়াল টু এটা হবে কি একটা সার্কুলার ডিস্ক, একটা রিজিয়ন। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এটাকে একটু ড্র করি, থিটা ইকুয়াল টু পাই বাই 2, এটা কি দিবে? এটা ড্র করার জন্য প্রথমেই আমার ইনিশিয়াল লাইনটাকে ড্র করে ফেলতে হবে। ইনিশিয়াল লাইন মানে যেখানে থিটার ভ্যালু 0,
এটা যদি ড্র করতে চাই যে থেটা, আচ্ছা আমি π/4 দিই, π/2 দিলে একটু ঝামেলা হয়ে যায়, π/4 দিয়ে ট্রাই করি। হ্যাঁ, π/4 দিই। তো π/4 মানে ওই সকল পয়েন্ট যাদের অ্যাঙ্গেল সবসময় π/4। তাহলে যে কোনটা, যদি আমি হচ্ছে π/4 করে একটা এরকম রে ড্র করি, এইটাই আসলে থেটা ইকুয়াল টু π/4 এর কার্ভ। ঠিক আছে, যে এখানে এই অ্যাঙ্গেলটা কত আমার π/4। এই এই কার্ভের উপর দেখেন প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গেল কত হবে, π/4। প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গেল হবে π/4। দ্যাট মিনস এই থেটা ইকুয়াল টু π/4 এটা একটা রে প্রেজেন্ট করে। তাহলে থেটা ইকুয়াল টু π/2, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে রেটা। আমরা যদি ওয়াই অ্যাক্সিস এর সাথে এক্স আর ওয়াই এর সাথে কম্পেয়ার করি, তাহলে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে থেটা ইকুয়াল টু π/2। আবার থেটা ইকুয়াল টু π/6, এটা মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে রেটা চলে যাবে, এটা ইকুয়াল টু π/6। ঠিক আছে, তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের পোলার সিস্টেমে আমাদের ভেরিয়েবল হচ্ছে আর এবং থেটা। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেটা ছিল এক্স এবং ওয়াই। সো আমরা এখন ইন্টিগ্রেশন করব আর এর রেসপেক্টে, থেটার রেসপেক্টে। ঠিক আছে, তো আর এর লিমিট গুলো থাকবে হচ্ছে আর এর লিমিট, থেটার লিমিট নিয়ে আমাকে আসলে কাজ করতে হবে। আমরা কার্টেসিয়ানে দেখে এসেছি যে একটা রিজিয়নের উপর আমরা ইন্টিগ্রেশন করি, সেই রিজিয়নটাকে বের করে আনাটাই হচ্ছে ম্যাথের মেন প্রবলেম। অ্যাকচুয়ালি ম্যাথের মেন কাজ যে আপনি রিজিয়নটাকে কিভাবে এক্স এর ইনইকুয়ালিটি মানে এক্স এর লিমিট এবং ওয়াই এর লিমিট আকারে লিখবেন। তো এখানেও কিন্তু কিছুটা ওরকমই। আচ্ছা, সো আরেকটা হচ্ছে গ্রাফ যেটা আর ইকুয়াল থিটা, এটা একটা মজার গ্রাফ, দেখে এটা দেখাই। এটা আসলে আমাদের তেমন কোনো কাজে দিবে না, মানে এই গ্রাফটা আমাদের লাগবে না। আর ইকুয়াল থিটা, দেখেন আমি যদি এটা ড্র করতে চাই, এই হচ্ছে আমার ইনিশিয়াল লাইন যেখানে থিটার ভ্যালু 0, অরিজিন। আর ইকুয়াল থিটা বলতে বোঝাচ্ছে যে এই পয়েন্টে আর কত, যে ইনিশিয়াল পয়েন্টে আর 0, থিটা 0। আমি যদি থিটার ভ্যালু বাড়াই, আর এর ভ্যালু বাড়তে থাকবে। এখন আর এর ভ্যালু বাড়া মানে কি, আর এর ভ্যালু বাড়া মানে অরিজিন থেকে দূরে চলে যাওয়া, আর থিটার ভ্যালু বাড়া মানে এই লাইন থেকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা। আর এর ভ্যালু বাড়া মানে অরিজিন থেকে দূরে চলে যাওয়া, এবং থিটার ভ্যালু বেড়ে যাওয়া মানে লাইন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকা। তাহলে আর এর ভ্যালু বাড়বে, সাথে সাথে আমার থিটার ভ্যালুও বেড়ে যাবে। আর এর ভ্যালু বাড়বে, থিটার ভ্যালু বাড়বে, আর এর ভ্যালু বাড়বে, থিটার ভ্যালু বাড়বে, আর বাড়বে। থিটা বাড়ার সাথে সাথে আমার এরকম একটা স্পাইরাল হবে, মানে মশার কয়েলের মতো। হ্যাঁ, সো এই গ্রাফ হচ্ছে এভাবে কাজ করে। আচ্ছা, অলরেডি আমরা দেখে ফেলছি যে আর ইকুয়াল টু, এটা একটা হচ্ছে সার্কেল। আমি যদি আর ইকুয়াল 5 নেই, এটাও একটা সার্কেল হবে। তাহলে আমি সার্কেল দুটাকে যদি ড্র করি, এরকম আসবে যে 2 রেডিয়াসের সার্কেল এবং আচ্ছা, একটা হচ্ছে 2 রেডিয়াসের সার্কেল আর একটা হচ্ছে 5 রেডিয়াসের সার্কেল। ঠিক আছে, তো এই ভিতরটা হচ্ছে রেডিয়াস 2, এটা হচ্ছে সার্কেল। এখন আমি যদি এরকম বলি আপনাদের যে আর এর ভ্যালুটা হচ্ছে 2 এর চাইতে বেশি এবং 5 এর চাইতে কম, তাহলে এই সার্কেলের রেডিয়াস কত? এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2, আর এই যে বড় সার্কেলের রেডিয়াস হচ্ছে 5। তাহলে এটা আসলে কোন রিজিয়নটাকে এক্সপ্রেস করতেছে? হুম, যে এটা আসলে কি এক্সপ্রেস করতেছে এই ভ্যালুটা, এই ইনইকুয়ালিটিটা? যে ওই সকল পয়েন্ট, ছোট ইয়েস সার্কেলের বলেন। বাইরের পোরশন আর বড় সার্কেলের ভিতরের পোরশন। হ্যাঁ হ্যাঁ, যে ওই সকল পয়েন্ট যাদের রেডিয়াস 2 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট। আমি যদি এখান থেকে একটা পয়েন্ট নেই, এটা রেডিয়াস কি 2 এর চাইতে বড়, 5 এর চাইতে ছোট হবে? না, এই যে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু।
ঠিক আছে, এই পোর্শনটুকু। এই পোর্শনে সব পয়েন্ট বোঝাচ্ছে। হ্যাঁ, এই পোর্শন মানে এই যে ডোনাটের যে যে এই পার্টটুকু। তো আমরা কি তাহলে এটা আসলে একটা সার্কুলার রিং টাইপের একটা রিজিয়নকে এক্সপ্রেস করতেছে। এর সাথে যদি আমি আরো একটা কন্ডিশন দিয়ে দেই যে থিটা হচ্ছে π/6 এর চাইতে বড় এবং π/3 এর চাইতে ছোট, তাহলে আমাকে π/3টাকে থিটা ইকুয়াল টু π/3 টাকে আগে ড্র করি। সেটা হচ্ছে যে 36, π/3 হচ্ছে 60 ডিগ্রি আর π/6 হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা যাবে থিটা ইকুয়াল টু π/6 and থিটা ইকুয়াল টু আর আরেকটা হচ্ছে যেটা আচ্ছা, আর যেটা হচ্ছে থিটা ইকুয়াল টু π/3, দ্যাট মিনস 60, আর এটা হচ্ছে 30। কি বলছে যে এই দুইটা ইনইকুয়ালিটি একসাথে কি প্রেজেন্ট করে, এই দুইটা ইনইকুয়ালিটি একসাথে কি প্রেজেন্ট করে, এটা কম্বাইনলি কি প্রেজেন্ট করবে যে যাদের রেডিয়াস 2 থেকে 5 এর ভেতর এবং যাদের অ্যাঙ্গেল π/30 চাইতে বড় এবং 60 চাইতে ছোট, তাহলে এই টাইপের পয়েন্ট কোনগুলো এখানে দেখেন তো, এইগুলো না ম্যাম ডোনাটের স্লাইসটা এখানে যে পয়েন্টগুলো আছে, হ্যাঁ এই যে ডোনাটারি যে একটা স্লাইড, এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো সবগুলো রেডিয়াস 2 থেকে 5 এর ভিতর, মানে অরিজিন থেকে রেডিয়াস মানে কি অরিজিন থেকে দূরত্ব, অরিজিন থেকে দূরত্ব যে কোনো পয়েন্ট নেবেন অরিজিন থেকে দূরত্ব থাকবে 2 থেকে 5 এর ভিতর এবং অ্যাঙ্গেল থাকবে এইটা হচ্ছে কত, এটা হচ্ছে π/6, অ্যাঙ্গেল থাকবে π/6 এর চাইতে বড় এবং π/3 এর চাইতে কম। তার মানে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হয়, মানে এই দুইটা ইনইকুয়ালিটি মিলে যে রিজিয়নটা দেয় সেটাকে বলা হয় পোলার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। ঠিক আছে, এটা এই দুইটা ইনইকুয়ালিটি মিলে যে রিজিয়নটা পাই পোলার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এটা কিন্তু পুরোপুরি রেক্ট্যাঙ্গেল না। ঠিক আছে, আচ্ছা এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন এই পোর্শনের যদি আমি এরিয়া বের করতে চাই, ঠিক আছে, এই পোর্শনে যদি এরিয়াটা বের করতে চাই তাহলে আমাকে কেউ বলতে পারবেন এরিয়াটা কি হবে? ধরেন এটা হচ্ছে, এইটুকু হচ্ছে ডি থিটা, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে ডি থিটা, আর এই যে মানে রেডিয়াসটা, এই রেডিয়াসটা হচ্ছে ডি আর, এই পোর্শনটুকু ডি আর, এই পোর্শনটুকু হচ্ছে আমার ডি আর। এখন দেখেন এটাকে যদি আমি এইটার যদি এরিয়া বের করতে চাই তাহলে আমি কি বের করতে পারবো যে এই লেন্থটুকু, কালারই অল্প হয়ে গেছে, আচ্ছা এই লেন্থটুকু আর এই লেন্থটুকু যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার এরিয়াটা বের হয়ে যাবে, এই এরিয়াটা। ঠিক আছে, আপনি এটা মনে করেন খুবই মানে ক্ষুদ্র, এটাকে খুবই ক্ষুদ্র একটা পোর্শন, তাহলে এটা হচ্ছে কার্ভেচার যে এরিয়াটা, কার্ভেচার যে ব্যাপারটা সেটা মোটামুটি একটা, যদি খুবই ছোট হয় যে ডি থিটা টেন্স টু 0, ডি আর টেন্স টু 0, যে রেইমান সামের, তখন যে কার্ভেচার ব্যাপারটা, সেই কার্ভেচারটা তো আসলে তখন একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। ঠিক আছে, স্ট্রেট লাইন বিবেচনা করা যাবে। তাহলে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে আমি কিভাবে বের করতে পারি? এইটুকু যদি আমার ডি থিটা হয়, আমাদের একটা ফর্মুলা মনে আছে কিনা, এস ইকুয়াল আর থিটা, তাহলে আর হচ্ছে কত এখানে, আর তো তাহলে হচ্ছে যে এই পোর্শনটুকু, এই যে এলিমেন্টের এই পোর্শনটুকুর নাম যদি আমি ডিএস দেই তাহলে ডিএস ইকুয়াল টু আর ডি থিটা, তাহলে এইটুকু হচ্ছে আমার ডিএস, এইটুকু হচ্ছে আমার ডিএস, আর এইটুকু হচ্ছে আমার ডিআর, এটুকু ডিএস, এটুকু ডিআর, এই দুটো যদি আমি গুণ দেই ডিএস
ইন্টু dr, দ্যাট মিনস ds এর ভ্যালু কত, r d থিটা, এন্ড dr তো dr। তার মানে এই পোর্শনের এরিয়াটা কি আসলো, এই এলিমেন্টারি পোর্শনের এরিয়াটা কি আসলো, r dr d থিটা। ঠিক আছে, এটা আমি বের করার কারণ হচ্ছে আমরা যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডি এ লিখেছিলাম সেখানে লিখেছিলাম dx dy অথবা dy dx, সেটা পোলার রিজিয়নে কি হয়ে যাবে, ম্যাম আর ডিআর থিটা। আর dr d থিটা। এরপরে আবার একজন বলবেন আর কোথা থেকে আসলো, আর কোথা থেকে আসলো সেটা বুঝতে পারছি তো আমরা, এই যে আর হচ্ছে বৃত্তচাপ, এটা কিন্তু একটা লেন্থ না, এটা হচ্ছে মানে আর্ক লেন্থ। আর্ক লেন্থ যে আমরা বলি যে এস ইকুয়াল আর থিটা, এটা তো আমরা জানি যে এস ইকুয়াল আর থিটা ফর্মুলা থেকে আসলে একটা আর চলে আসে, এটুকু যদি ডি থিটা হয় তাহলে এস ইকুয়াল ডিএস ইকুয়াল আর ডি থিটা। তো ডিএস আর ডিআর মাল্টিপ্লাই করলে আমাদের হচ্ছে এটা চলে আসে। তো এখন আমরা একটু সাবধান থাকতে হবে যে আমাদের ডি এর প্লেসে কি লিখবো, আর ডিআর ডি থিটা। ঠিক আছে, যেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই লিখতাম আগে আমরা, আমাদের তো ভেরিয়েবল আগে ছিল এক্স ওয়াই, এখন আর থিটা। আচ্ছা, তো এটাকে আমাদের বলা হয় পোলার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। এই রিজিয়নে একটু ভালো করে দেখেন, আর এর আপার লিমিট লোয়ার লিমিট কনস্ট্যান্ট এবং থিটার আপার লিমিট লোয়ার লিমিটও কনস্ট্যান্ট। এই টাইপের একটা ম্যাথ যদি আমরা একটু দেখি, এই যে কনস্ট্যান্ট। আচ্ছা, মাঝে মাঝে যে আর এর লিমিট ফাংশন আকারে দেখি, আচ্ছা এখানে একটা আসলে কনস্ট্যান্টের ম্যাথ নেই, এখানে আর এর লিমিট হচ্ছে ফাংশন আকারে। ঠিক আছে, আর এর লিমিট ফাংশন আকারে, এখানেও আর এর লিমিট হচ্ছে ফাংশন আকারে, কনস্ট্যান্ট নেই। আচ্ছা, আর এর লিমিটটা ফাংশন কি হয় একটু দেখে আসি। এটা হচ্ছে পোলার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। আমি যদি এই রিজিয়নটার কথা ভাবি যে এমন একটা পোলার রিজিয়ন, এই হচ্ছে এটা হচ্ছে থিটা ইকুয়াল টু আলফা কোণ, এটা থিটা ইকুয়াল টু বিটা কোণ, এখন আর সার্কেল নাই, এরকম একটা ফাংশন হয়ে গেছে। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে আমার অরিজিন, এই যে যে রিজিয়নটা আমি একটু ড্র করলাম, এটা আগে তো এখানে এটা সার্কেল ছিল, আগে কি ছিল, আগে এরকম একটা সার্কেলের মতো ছিল যে আর এর ভ্যালু একটা কনস্ট্যান্ট ছিল, তাই এটা একটা সার্কেল ছিল। এখন আসলে এটা সার্কেল না, এটা হচ্ছে আর ওয়ান থিটা, এটা হচ্ছে আর টু থিটা। আমি দেখেন এই অরিজিনের ভেতর যে কোনো একটা পয়েন্টে আর এর পরিচয়টা কেমন, এই রিজিয়নের ভিতর যে কোনো একটা পয়েন্টে আর এর পরিচয় আর ওয়ান ফাংশনের চাইতে বড় এবং আর টু ফাংশনের চাইতে ছোট। মানে এখানের একটা পয়েন্টের অরিজিন থেকে দূরত্বটা কেমন হবে, যে আর ওয়ান ফাংশনের চাইতে বড় এবং আর টু ফাংশনের চাইতে ছোট। তার মানে ওই অরিজিনের ভিতর আরটা ভ্যারি করবে কিভাবে, আর ওয়ান থিটা থেকে আর টু থিটা পর্যন্ত। আর এই অরিজিনের ভিতর এই এখানের ভিতর অ্যাঙ্গেলটা কিভাবে আসবে, অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা কেমন, আলফার চাইতে বড় বেটার চাইতে ছোট, আলফার চাইতে বড় এই বেটার চাইতে ছোট, এই যে কোনো একটা পয়েন্টে এই রিজিয়নের যে কোনো পয়েন্টের অ্যাঙ্গেল কেমন, আলফার চাইতে বড় এবং বেটার চাইতে ছোট। তাহলে আমাদের থিটার রেঞ্জটা কেমন আসবে, আলফা বিটা। এই রিজিয়নটা হচ্ছে সিম্পল পোলার পোলার রিজিয়ন। ঠিক আছে, সিম্পল পোলার রিজিয়ন। তো তো আমরা একটু ম্যাপ দেখিয়ে যাই, ইভালুয়েট দিস, ইভালুয়েট দিস, এখানে তো লিমিট দেওয়াই আছে, তো লিমিট দেওয়া থাকলে তো আসলে আমাদের ম্যাথের কোনো টেনশন নাই। ঠিক আছে, জাস্ট আপনি এর আগে যেভাবে ইন্টিগ্রেশন করছেন, যে আপনি যখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবেন ওয়াই শুড বি ট্রিট অ্যাজ কনস্ট্যান্ট,
এন্ড যখন হচ্ছে ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করব এক্সটাকে কনস্ট্যান্টের মতো রেখে দিতাম। তো এখানেও সেম তাই, আমি যখন আর এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করব থিটাটা আমার কনস্ট্যান্ট থাকবে। সো প্রথমে আমি ভেতরে কনস্ট্যান্টটুকু ইন্টিগ্রেশনটুকু কমপ্লিট করি, এইটুকু। ঠিক আছে, ইন্টিগ্রেশনটুকু কমপ্লিট করি। তো আর এর রেসপেক্টে আর স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আর কিউব বাই 3, আর এর লিমিট 0 থেকে এই ফাংশন পর্যন্ত, 0 থেকে ফাংশন পর্যন্ত আপনি লিমিট বসাবেন, লিমিট বসান, লিমিট বসাবেন, আপার লিমিট লোয়ার লিমিট বসান, তারপরে হচ্ছে সবটাই থিটাতে চলে আসবে। এরপরে হচ্ছে আবার থিটা রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে হবে। এখন এখানে যদি থিটা রেসপেক্ট ইন্টিগ্রেশন করেন, সাবস্টিটিউশন আশা করি ভুলে যান নাই, মিডে যে করেছি আমরা, যে সেই সাবস্টিটিউশন ইউজ করা হয়েছে। তো তারপর হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসছে এটা। তো ইন্টিগ্রেশন এখানে আসলে খুব বেশি কঠিন আসবে না, আসবে হচ্ছে এই রেঞ্জটা বের করা, আর এর রেঞ্জ এবং থিটার রেঞ্জটা বের করা। এখানে তো আসলে রেঞ্জ দেওয়া আছে, দেওয়া থাকলে ম্যাথ তো কোনো প্রবলেমই না, ম্যাথ করে ফেলা যায়। আসলে এক্সামে কিন্তু এরকম রেঞ্জ দেওয়া থাকবে না, এক্সামে হচ্ছে আমাদের রেঞ্জ গুলো বের করতে হবে। তো এটা দেখেন, ওভার দ্য পোলার রিজিয়ন আছে, ইভালুয়েট দিস ওভার দ্য পোলার রিজিয়ন, এটা এবং এটা। এখানেও আসলে থিটা এবং আর দেওয়া আছে, আমাদের একটা জিনিস কনসার্ন থাকতে হবে, জি এর পরিবর্তে আমরা আর ডি আর ডি থিটাটা লিখতেছি কিনা, একটা আর মাল্টিপ্লাই হচ্ছে কিনা এখানে। ঠিক আছে, এটা একটু কনসার্ন থাকার ব্যাপার যে ডি এ সমান কি হবে, আর ডি আর ডি থিটা। আর একটা ব্যাপার, পোলার ইন্টিগ্রেশনের সবথেকে সহজ সুবিধা যে ব্যাপারটা হচ্ছে পোলার ইন্টিগ্রেশনে আপনি যাই করেন না করেন, আপনার থিটাটা কিন্তু অলওয়েজ একটা কনস্ট্যান্ট, থিটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, থিটা কখনো আর এর ফাংশন হবে না। ঠিক আছে, থিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তার মানে থিটার রেসপেক্টে আমরা একদম লাস্ট ইন্টিগ্রেশনটা করব, অলওয়েজ অলওয়েজ আর ডিআর ডি থিটা, থিটার রেসপেক্টে আমরা লাস্ট ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে এটা। নেক্সট আপনার এখানে তো আসলে দেওয়াই আছে, দেওয়া থাকতে হচ্ছে ওই তেমন কোনো নেই, আপনাকে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, যখন আমাদের আসলে রিজন দেওয়া থাকবে না, আপনারা যদি এই নিচের গ্রাফ না দেখে এখানে একটু পড়ি আমরা কি বলছে, যে ইভালুয়েট দিস হোয়ার আর ইজ দ্য রিজিয়ন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট that is outside the circle are equal to and inside the cardioid। এটা এখন cardioid কি, cardioid হচ্ছে এটা, যে আর ইকুয়াল 1 প্লাস কস থিটা। এটাকে যদি আপনি ড্র করেন, হ্যাঁ, এটাকে যদি ড্র করেন আপনাকে একটু আচ্ছা আমি ইয়া করে ড্র করতেছি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল লাইন, এখানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0। হ্যাঁ, তো থিটার ভ্যালু যখন 0 তখন কজের ভ্যালু কেমন, আমার তো হচ্ছে আর আর থিটা লাগবে, সরি থিটা আর আর আমি পাবো। ঠিক আছে, তো থিটা 0 মানে এই লাইনের উপর, থিটা যখন 0 আর এর ভ্যালু কত, 2। কারণ কজের গ্রাফটা যদি আমরা একটু ড্র করি, কজের যে গ্রাফটা আছে সেটা যদি একটু ড্র করি কেমন আসে, কজের 0তে ভ্যালু কত, 1, পাই বাই 2 তে হচ্ছে 0। এটা এমন হয়ে যাচ্ছে কেন, এই ধরেন এটা হচ্ছে -1 পয়েন্ট, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1। তো যখন কজের ভ্যালু থিটার ভ্যালুটা 0 তখন কস থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এই 1 আর এই 1 মিলে আর এর ভ্যালু হয়ে যাবে 2। এরপর দেখেন আপনি যত হচ্ছে তার মানে হচ্ছে এই লাইনের এই পয়েন্টটা হচ্ছে আপনার আর এর ভ্যালু 2,
থিটা হচ্ছে 0। আচ্ছা, এরপর আপনি থিটার ভ্যালু যত বাড়াবেন, থিটার ভ্যালু বাড়াইতে বাড়াইতে আপনি π/2 পর্যন্ত আসবেন। থিটার ভ্যালু বাড়াতে এই যে এইদিকে তো হচ্ছে থিটা π/2। তো থিটা যদি আমি বাড়াই, অ্যাঙ্গেল বাড়াই, cos থিটার ভ্যালুটা কেমন হয়? আস্তে আস্তে একের চাইতে কমতে থাকে না? কমতে কমতে π/2 তে হয়ে যাবে 0। মানে আমার এই টোটাল ভ্যালুটা কি হবে? 2 এর চাইতে আরো কম হবে। এবং যখন π/2 আসবে তখন ভ্যালুটা cos থিটার ভ্যালুটা 0 হয়ে যাবে, আর এর ভ্যালুটা আসবে হচ্ছে 1। মানে আমি যখন 0 থেকে আস্তে আস্তে π/2 তে যাব, এই 2টা ধীরে ধীরে কমতে কমতে 1 এর দিকে আসবে। ধরেন এইটা হচ্ছে আমার 1 পয়েন্ট। সো এই 2, এই আর কমে যাওয়া মানে কি? অরিজিন থেকে দূরত্ব কমে যাওয়া। আর কমে যাওয়া মানে হচ্ছে অরিজিন থেকে দূরত্ব কমে যাওয়া। তাহলে এই দূরত্বটা কমানো শুরু করি আমি এই। এরপর যখন আমি থিটার ভ্যালু আরো বাড়াবো, যে পাই পর্যন্ত আসবে, দেখেন এই ভ্যালুটা নেগেটিভ হবে। এই cos থিটার ভ্যালুটা নেগেটিভ হবে। নেগেটিভ হলে মানে কি? একের চাইতে কমবে আরো ভ্যালু। কমতে কমতে যখন পাইতে আসবো তখন ভ্যালুটা হবে হচ্ছে -1। cos এর ভ্যালু হবে -1, টোটাল আর এর ভ্যালু হবে 0। দ্যাট মিনস π/2 থেকে অ্যাঙ্গেল যখন হচ্ছে পায়ের দিকে যাবে, আর এর ভ্যালু আসবে হচ্ছে 1 থেকে কমতে কমতে 0-র ভিতর। মানে 1 থেকে কমতে কমতে অরিজিনের কাছে চলে আসবে এই। দ্যাট মিনস এই গ্রাফটা হচ্ছে এরকম। এটা হচ্ছে কার্ডিওয়েড বলা হয়। তো এই কার্ডিওয়েডের গ্রাফটাকে একটু মুখস্থ করে ফেলবেন। r = 1 - cos থিটা। এইটাকে যদি ড্র করেন এরকম আসবে, এরকম। ঠিক আছে? এরপরে হচ্ছে r = 1 + sin থিটা। এটা মনে হয় হচ্ছে এরকম, এরকম। r = 1 - sin থিটা। এটা ড্র করলে হচ্ছে এরকম পাবেন। বা আমার এখানে যতগুলো কার্ভ দেওয়া আছে এগুলো করলেই হবে। ঠিক আছে? তো এই হচ্ছে কার্ডিওয়েডটা। হ্যাঁ, এই হচ্ছে আমার কার্ডিওয়েডটা। যে আচ্ছা, এখানে রেড কালার দিয়ে যেটা ড্র করা হয়েছে সেটা হচ্ছে আমার কার্ডিওয়েড, আর ব্ল্যাক কালার যেটা আছে সেটা হচ্ছে আমার সার্কেল। দেখেন, ওরা বলেছে যে r = 2 সার্কেল এবং এই কার্ডিওয়েড। এই কার্ডিওয়েডে যখন আপনি থিটা = 0 বসাবেন, আর এর ভ্যালু কত আসবে? 4। থিটা 0 হলে এই ভ্যালুটা 1, এইটুকু হচ্ছে 1, 1 + 1 × 2, 4। দ্যাট মিনস এই পয়েন্টটা, কার্ডিওয়েডের এই পয়েন্টটা কত? 4, 0। আর এর ভ্যালু 4, থিটার ভ্যালু 0। ঠিক আছে? থিটা যখন আপনি π/2 বসাবেন, আর এর ভ্যালু আসবে, এটা 0 হয়ে যাবে 2। দ্যাট মিনস এই পয়েন্টটা হচ্ছে 2, 0। এটা। ঠিক আছে? আর এটা হচ্ছে -2, 0। এই 3টা পয়েন্ট থাকলেই মোটামুটি কার্ডিওয়েড ড্র করা যায়। ঠিক আছে? তো আর r = 2 সার্কেল তো 2 রেডিয়াস নিয়ে সার্কেলটাকে আপনি ড্র করে ফেলবেন। এখন দেখেন আপনি রিজিয়ন, এখানে আসলে অনেকগুলো রিজিয়ন ক্রিয়েট হয়েছে আমি এগুলো ড্র করার পরে। কিন্তু আমাকে আসলে কোন রিজিয়নটা নিতে বলছে? যে রিজিয়ন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম কথা হচ্ছে তাহলে বাকি সব কোয়াড্রেন্ট বাদ থাকলো কি আমার প্রথম কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্টের 3টা রিজিয়ন হয়েছে, 1টা 2টা 3টা। প্রথম কোয়াড্রেন্টে এই একটা রিজিয়ন হয়েছে, এই একটা রিজিয়ন হয়েছে, এর বাহিরে আর একটা রিজিয়ন হয়েছে। কোনটা নিতে বলছে? যে আউটসাইড দ্য সার্কেল, তার মানে সার্কেলের বাহিরে এই রিজিয়ন তাহলে বাদ। ইনসাইড দ্য কার্ডিওয়েড, তার মানে এই কার্ডিওয়েডের ভেতরের দিকে, তার মানে এই রিজিয়নটা বাদ। তাহলে রিজিয়ন থাকলো কোনটা? এটা, এটা। ঠিক আছে? এইটা হচ্ছে আমার রিজিয়ন। আমি এতক্ষণ পর্যন্ত এটা দিয়ে কি বুঝলাম? যে এটা হচ্ছে আমার রিজিয়ন। এখন এই রিজিয়নের ভিতর আর এর লিমিট কত?
আর এর লিমিট কত? এই হচ্ছে আমার রিজিয়ন পেলাম। এখানে আমার হচ্ছে আর এর লিমিট কত আর 2 থেকে 4 থিটার লিমিট। আর এর লিমিট কত? ম্যাম 2 থেকে 4 আচ্ছা, 2 থেকে 4। 4 হলে তো ভাই এই যে এরকম 4, এটা কি আর ইকুয়াল টু 4 সার্কেল? এই ভ্যালুটা কি 4? না এই ভ্যালুটা কি 4? এটা তো এই ফাংশনটা 2 থেকে ওই ফাংশন পর্যন্ত আসলে, তাই না? জি ম্যাম 2 থেকে মানে আমার এই যে 2 এর চেয়ে বড় এবং এই ফাংশনের আগ পর্যন্ত, এই কার্ডিওটের আগ পর্যন্ত। তাহলে আর এর লিমিট হচ্ছে 2 থেকে ওই 2 1 প্লাস cos থিটা। আচ্ছা দেখেন, যারা একটু এখনো ধরতে পারেনি আমি বলি, আর এর লিমিট মানে কি? অরিজিন থেকে দূরত্ব, অরিজিন থেকে দূরত্ব, অরিজিন থেকে দূরত্ব। তাহলে এই যে রিজিয়নটাকে আমি মার্ক করেছি, এই রিজিয়নের যে কোনো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টের অরিজিন থেকে দূরত্বটা কেমন? এই 2 এর চাইতে বড় এবং এই যে একটা ফাংশন আছে এই ফাংশনের চাইতে ছোট। দ্যাট মিন্স লোয়ার লিমিট টু আপার লিমিট এটা। আচ্ছা, এখানে অ্যাঙ্গেলটা কিভাবে ভ্যারি করতেছে বলেন তো? এই যে একটা রিজিয়ন, এই রিজিয়ন এখানে অ্যাঙ্গেল কত? এই যে এই পয়েন্টগুলোতে আছে এখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি 0। এখানে অ্যাঙ্গেল কত? মেবি 60। এখানে অ্যাঙ্গেল কত? 90। π/2 এই, হ্যাঁ, এই পয়েন্টের ভিতর কোনো অ্যাঙ্গেল কি 120 হতে পারবে? না তাহলে অ্যাঙ্গেল কোথা থেকে কোথায় ভ্যারি করতেছে? লোয়েস্ট অ্যাঙ্গেল 0, হাইয়েস্ট অ্যাঙ্গেল π/2 π/2, তার মানে 0 থেকে π/2। পোলার সিস্টেমের একটা আলাদা, যে একটা আপনি এটাকে একটা ধরতে পারেন, মানে কি বলে, উপকারী দিক আর কি, যে থিটা অলওয়েজ একটা অ্যাঙ্গেল থাকবে, মানে একটা ফাংশন মানে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমার কি আসলো? ডি এর পরিবর্তে আমি কি লিখবো? আর ডি আর ডি থিটা, এবং এই আরটা দিতে ভুলবেন না। এবং আর এর লিমিট হচ্ছে 2 থেকে ওই কার্ডিওয়েড পর্যন্ত, থিটার লিমিট হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত। আচ্ছা, কার্ডিওয়েড ড্র না করেও আসলে আমরা হচ্ছে এই ড্রয়িংটা কমপ্লিট না করেও আমরা আসলে ম্যাথটা করতে পারি, ঠিক আছে? তখন আমাদের ভাষাটাকে একটু বুঝতে হবে, যে তখন আমাদের ল্যাঙ্গুয়েজটাকে একটু বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজটা কি বলছে। ম্যাম, হ্যাঁ, বলেন। আর এর টু লিমিটটা কিভাবে পেলেন এটা আরেকবার বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে রেড কালার একটা পোর্শন দেখা যাচ্ছে, এটা তো আমার কার্ডিওয়েড, এটা হচ্ছে আমার কার্ডিওয়েড। আর এই যে আর ইকুয়াল টু 2 সার্কেল, কি কি বলছিল? যে ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্যাট ইজ দ্য আউটসাইড অফ দ্য সার্কেল আর ইকুয়াল, তার মানে আর ইকুয়াল টু যে 2 সার্কেল, যে ব্ল্যাক কালার দিয়ে যেটা দিলাম সেটা হচ্ছে আর ইকুয়াল টু 2 সার্কেল। ঠিক আছে, এখানে আর এর ভ্যালু কত? এই সার্কেলের উপর আর এর ভ্যালু 2। আর এটা কিন্তু সার্কেল না, রেড কালার যেটা সেটা কিন্তু সার্কেল না। তো এই যে আপনি রিজিয়নটা বুঝতে পারছেন তো, যে এই রিজিয়নটুকু কেন হয়েছে? যে আউটসাইড দ্য সার্কেল ইনসাইড দ্য কার্ডিওয়েড, এর জন্য আসলে আমাদের এই রিজিয়নটা হচ্ছে আসছে, যে আউটসাইড দ্য সার্কেল আর ইকুয়াল টু অ্যান্ড ইনসাইড দ্য কার্ডিওয়েড, এই কার্ডিওয়েডের ভেতরের দিকে, তার মানে আমার এই রিজিয়নটা আসবে। আচ্ছা, এই রিজিয়নের ভিতর আর কেমন, আর এর পরিচয়, আর কেমন, আর মানে আর কোথা থেকে কোথায় ভ্যারি করতেছে সেটা বোঝার আগে বুঝতে হবে আপনার আর আসলে কি? অরিজিন থেকে দূরত্ব, অরিজিন থেকে দূরত্ব, অরিজিন থেকে দূরত্ব। তাহলে এই রিজিয়নের ভিতর যে কোনো একটা পয়েন্ট যদি আপনি নেন, তার দূরত্বটা কেমন হবে অরিজিন থেকে? এই 2 এর বেশি, মানে আর ইকুয়াল টু 2, যে এখানে তো আর এর ভ্যালু 2, যেখানে আর এর ভ্যালু 2 সার্কেলের উপর, তাহলে এই 2 এর চাইতে বেশি, এবং এই যে একটা ফাংশন কার্ডিওয়েড, এই ফাংশনের চাইতে কম এই ফাংশনের ভেতরে। দ্যাট মিন্স এইখানে যে কোনো পয়েন্টের জন্য আর ভ্যারি করবে, 2 এর চাইতে বড় হবে এবং এই ফাংশনের চাইতে ছোট হবে। বুঝতে পারছেন যে কোশ্চেন করছেন? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, তো এখানে আর বলতে কি বুঝবো আমরা? অরিজিন থেকে দূরত্ব,
আর বলতে কি বুঝবো? অরিজিন থেকে দূরত্ব। তার অরিজিন থেকে ডিস্টেন্স এই 2 এর বেশি এবং এই ফাংশনের চেয়ে কম। আচ্ছা, তারপরে আপনাদের এই ইন্টিগ্রেশন আমি দেখাবো না, এখানে করা আছে, আশা করি ইন্টিগ্রেশন আপনারা পারবেন। হ্যাঁ, তো দেখেন আমরা না এই গ্রাফটা ড্র না করে আসলে এই ল্যাঙ্গুয়েজ দিয়েও কিছুটা ইয়া করতে পারি, কিন্তু গ্রাফ আসলে লাগবেই, এখন না লাগুক, ফিউচারে আরো ম্যাথ আছে তখন লাগবে। কি বলছে? আচ্ছা, আমরা আপার লিমিট লোয়ার লিমিট যদি আমি নর্মাল ফাংশন বেলায় আসি, যে নর্মাল ইন্টিগ্রেশন 2 থেকে 5 এক্স স্কয়ার ডিএক্স, তার মানে কি 2 এর চাইতে বড় 5 এর চাইতে ছোট। আমার ইন্টারভ্যালটা কেমন? 2 এর চাইতে বড় 5 এর চাইতে ছোট, 5 এর নিচে 2 এর উপরে। তাহলে এইভাবে যদি আমি ভাবি যে ইনসাইড দ্য সার্কেল, আউটসাইড দ্য সার্কেল মানে এই সার্কেলের বাহিরে, আরটা কেমন হবে? এই সার্কেলের বাহিরে মানে এই সার্কেল থেকে শুরু হয়ে আরো উপরের দিকে যাবে। আরটাকে আউটসাইড দ্য সার্কেল, ঠিক আছে? আর ইনসাইড দ্য কার্ডিওয়েড, এই কার্ডিওয়েডের ভেতরে মানে আপার লিমিটটা হবে কার্ডিওয়েড আর লোয়ার লিমিটটা হবে সার্কেল। আর এক্সাম্পল আছে, এগুলো একটু দেখলে আমাদের মাথা আর একটু খুলবে। দেখেন এই ইন্টিগ্রেশন গুলো আপনারা আশা করি এখানে আসার বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই, আপনারা দেখলেই বুঝবেন যে কি করা হয়েছে। যেমন এটা কি বলছে, এখানে রিজিয়নটা কেমন? সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্যাট ইজ ইনসাইড দ্য সার্কেল আর ইকুয়াল 1, আউটসাইড দ্য কার্ডিওয়েড এটা। তো আমি কার্ডিওয়েডটাকে ড্র করেছি রেড কালার দিয়ে, সার্কেলটা হচ্ছে আর ইকুয়াল টু 1। তো সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এই যে সব এরিয়া বাদ, সেকেন্ড কোয়াড্রেন্ট আসলো কি ইনসাইড দ্য সার্কেল। তাহলে এই যে ব্ল্যাক কালার যেটা, সেটা সার্কেলের ইনসাইড, এই সার্কেলের ভেতরে এবং এই কার্ডিওটের বাহিরে। এইটা হচ্ছে আমার রিজিয়ন, এই কার্ডিওটের বাহিরে আর এই সার্কেলের ভিতরে, এটা হচ্ছে আমার রিজিয়ন। ঠিক আছে, এইটা যদি রিজিয়ন হয় তাহলে এখানে আরটা ভ্যারি করছে কিভাবে আমাকে একটু বলেন। যে আর বলতে অরিজিন থেকে দূরত্বটা ভ্যারি করতেছে, এখানে এই রিজিয়নের ভিতর আর যে ভ্যালুটা, আরটা কিভাবে ভ্যারি করতেছে? আর এর লোয়েস্ট ভ্যালু কত? এখানে 0 এবং হাইয়েস্ট ভ্যালু, সরি, লোয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা। যেমন ধর এইখানের আর যদি আমি ভাবি যে এই কার্ডিওটের উপরে এবং এই কার্ডিওটের উপরে এবং এই সার্কেলের ভেতরে, দ্যাট মিনস আর এর লোয়ার লিমিটটা হচ্ছে ওই কার্ডিওয়েড এবং আপার লিমিট হচ্ছে ওই সার্কেল। আর এর লোয়ার লিমিট কত হবে এখানে? এই কার্ডিওয়েড, তাহলে হচ্ছে 1 প্লাস কস থিটা, এবং আপার লিমিট কত হবে? এই সার্কেলটা 1। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল ভ্যারি করতেছে কিভাবে মানে থিটাটা ভ্যারি করতেছে কিভাবে? এই রিজনের ভিতর এখানে এই যে পয়েন্টে এই পয়েন্টে অ্যাঙ্গেল কত? পাই বাই 2। এখানে অ্যাঙ্গেল কত? পাই। এরপরে কি আর আছে? না না, তাহলে অ্যাঙ্গেল কোথা থেকে কোথায় ভ্যারি করতেছে? পাই বাই 2 থেকে পাই পর্যন্ত। এই আমার যদি হচ্ছে এই লিমিট আমি বুঝতে পারি, তারপর তো অঙ্ক আসলে যেই শুধু যে ডি এর প্লেস একটু আটটা যেন চলে আসে আর যেন ভুল না হয়, তারপর তো লিমিট বসিয়ে দিব। আচ্ছা, আরো ম্যাথ আছে আমাদের, এই রিজন কয়েকটা রিজন দেখলে আমাদের একটু হবে। এটা কি বলছে যে ওভার দ্য পোলার রিজিয়ন অ্যাবভ দ্য ইনিশিয়াল লাইনের উপরে, আন্ডার দ্য কার্ডিওয়েড এই কার্ডিওয়েটের ভেতরে, এই কার্ডিওয়েটের নিচের দিকে। তাহলে এই যে কার্ডিওয়েডটা ড্র করেছি এবং ইনিশিয়াল লাইনের উপরে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইন, এই লাইনের উপরে এবং কার্ডিওয়েটের ভেতরে যে এরিয়াটা আছে এটা হচ্ছে এটা। তো এখানে আর ভ্যারি করতেছে কিভাবে বলেন তো? মানে আর ভ্যারি করতেছে কোথা থেকে কোথায়? দেখে না, আপনারা এমনিতেই বলেন যে
এই যে অরিজিনটা কিন্তু আমার এখানে আছে, এই রিজনের ভিতরে কিন্তু অরিজিনটা আছে। এখানে আর এর ভ্যালু কত? এখানে 0 ম্যাম। 0। আর সর্বোচ্চ কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত। এখানে আর এর ভ্যালু কত? এই যে এখানে ফাংশনটা ওই ফাংশনটা, তাহলে হচ্ছে আর এর লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে ফাংশন পর্যন্ত। আর ভ্যারাইজ ফ্রম 0 টু ওই ফাংশন। এখানে অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেল 0। তারপরে অ্যাঙ্গেল বাড়তে 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 এই পর্যন্ত। অ্যাঙ্গেল কত পর্যন্ত রোটেট হয়েছে? 180। তাহলে 0 থেকে পাই, সেটা কত? 0 থেকে পাই। ঠিক আছে, তো এই এই হচ্ছে আমাদের পোলার রিজিয়নে আসলে ইন্টিগ্রেশনটা। এখন আমরা তো পোলার রিজিয়ন ইন্টিগ্রেশনকে আপনি শুধু রিজিয়নটাকে বের করবেন। আর রিজিয়ন বের করা আসলে খুব, এই যে আমি যা দেখালাম, আইদার কোনো সার্কেল, আসলে সার্কুলার রিজিয়ন যখন আসে তখনই আমরা পোলার ইউজ করি। ঠিক আছে, এই রিজিয়নটা ভাবেন তো, এই রিজিয়নটা হচ্ছে আপনি যদি ইসে প্রকাশ করতে চাইতেন এক্স ওয়াই তে, সেটা কি পরিমাণ ডেঞ্জারাস একটা ফাংশন আসতো জানেন? তো এক্স ওয়াই তে তো সার্কুলার রিজিয়ন যখন হয় তখনই আসলে আমরা পোলার রিজিয়নে ইন্টিগ্রেশনটাকে নিয়ে আসি, যেন এটা দেখতে সহজ হয়। তো এখন ধরেন আপনার একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে, কিন্তু আপনি জানেন এটাকে আসলে যদি পোলারে নিয়ে যান তাহলে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে সহজ হবে। তখন আপনাকে কি করতে হবে, যে আমার ইন্টিগ্রেশনটাকে পোলারে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস আপনাকে হচ্ছে চেঞ্জ ইন ভেরিয়েবল করতে হবে, ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে। তো সেইটাই আমরা একটু দেখব। চেঞ্জ অফ ভেরিয়েবল ইন ডাবল ইন্টিগ্রাল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন ডাবল ইন্টিগ্রেশনে কিন্তু আমরা 3 রকমের ম্যাথ করতেছি। একটা হচ্ছে কার্টেসিয়ান ডিএক্স ডিওয়াই, একটা হচ্ছে পোলার ডিআর ডি থিটা, আর একটা হচ্ছে এই চেঞ্জ করা। যেমন ডিএক্স ডিওয়াই তে আছে, আপনার এটাকে নিয়ে যেতে হবে কোথায়? আর থিটাতে। ঠিক আছে, ওই যে রিলেশন গুলো আছে না আমাদের, আর ইকুয়াল এক্স কস থিটা, না ম্যাম x এই r cos। সরি, আর কস থিটা ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এই রিলেশন গুলো ইউজ করে আমরা হচ্ছে এখন আমরা আসলে ওই চেঞ্জ ইন ভেরিয়েবলটা করবো। তো ম্যাথে কিন্তু এখান থেকে আসে, ফ্রিকুয়েন্টলি বেশি ম্যাথ আসে এই টাইপের ম্যাথ। ঠিক আছে, আবার হচ্ছে না, গতবার আসছিল হচ্ছে ডিএক্স ডিওয়াই দিয়ে, আসলে বলা যায় না কোথা থেকে আসে। হ্যাঁ, তো আমরা হচ্ছে চেঞ্জ ইন ভেরিয়েবল। এখন আমাদের টার্গেট কি? আমাদের কার্টেসিয়ানে আছে ডিএক্স ডিওয়াই তে আছে এক্স ওয়াই ফাংশন আছে, এটাকে কনভার্ট করে আর থিটাতে কনভার্ট করা। এখন দেখেন আমরা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন করেছি না, যে একটা ফাংশনকে ইউ ধরে নিতাম, তারপর হচ্ছে লিমিট চেঞ্জ করতাম, সাবস্টিটিউশন যেটা। তো মেথড অফ সাবস্টিটিউশনে কিন্তু চেঞ্জ ইন ভেরিয়েবল, যে আপনি এক্স সাবস্টিটিউশনে কি করতাম, এক্স প্লাস 1 ইকুয়াল টু ইউ। তাহলে দেখেন আমার ভেরিয়েবল কি চেঞ্জ করতেছি, চেঞ্জ ইন ভেরিয়েবল। তারপরে লিমিট কি করতাম, এক্স এর লিমিট আর ইউ এর লিমিট কি আসবে সেগুলো চেঞ্জ করে নিতাম, তারপরে ইউ এর রেসপেক্ট আমরা ইন্টিগ্রেশন করতাম। তো এটাও কিন্তু আসলে চেঞ্জ ইন ভেরিয়েবল, ভেরিয়েবল চেঞ্জ করে নিলাম, এক্স থেকে চেঞ্জ করে ইউ তে নিলাম আমার সুবিধার জন্য। তো এখন আসলে ওরকম, যে আমার ভেরিয়েবলটাকে চেঞ্জ করে নিব এই 4টা রিলেশন দিয়ে। কিন্তু এই 4টা রিলেশন দিয়ে চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার রিজিয়ন চেঞ্জ করা। যে এক্স ওয়াই তে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা আসলে হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এই রিজিয়নটাকে তো আমার পোলারে নিতে হবে, তাই না? এটা তো হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আছে, এটাকে কনভার্ট করে আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিতে হবে। তাহলে এই রিজিয়নটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কেমন? একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, একটা সার্কুলার রিজিয়ন, একটা প্যারাবোলিক রিজিয়ন, কেমন রিজিয়ন সেটা যদি আমি না জানি তাহলে তো আমি আসলে পোলারে আবার যেতে পারবো না। দ্যাট মিনস এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা কোন রিজিয়নকে
মানে কোন রিজিয়নকে বোঝাচ্ছে সেটাকে আগে আমাকে বুঝতে হবে, যেটা কোন রিজিয়নকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, সেটা বোঝার পরে তারপর আমি ওই রিজিয়নটাকে মার্ক করে পোলারে কনভার্ট করব। সো দেখেন এখানে আমরা একটু ভালো করে যদি তাকাই, এখানে ওয়াই ভ্যারি করছে কোথা থেকে কোথায়। আচ্ছা, এখানে ওয়াইটা ভ্যারি করছে হচ্ছে 0 থেকে এই ফাংশন পর্যন্ত, আর এক্সটা ভ্যারি করতেছে 0 থেকে 1 পর্যন্ত। এই কথাটাই আমি লিখেছি, the limit of the integrals are x equal to 0 to x equal to 1। আর একটা লিমিট কত, y equal to 0 to y equal to একটা ফাংশন, y equal to একটা ফাংশন। এই ফাংশনটাকে যদি আমি একটু কাটছাট করি তাহলে আমি বুঝতে পারবো যে কোন ফাংশন পর্যন্ত আসলে গেছে। তাহলে y equal to এই একটা ফাংশন, এটা কি, এটা হচ্ছে সার্কেল সেন্টার এট অরিজিন রেডিয়াস 1। তাহলে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এটা ড্র করে ফেলি, এই সার্কেলটা আসবে যেখানে x এর লিমিট 0 থেকে 1, দ্যাট মিন্স x এর লিমিট 0 থেকে 1, y এর লিমিট কত, y এর লিমিট হচ্ছে উপর নিচে, এখানে y এর লিমিট কত 0 থেকে এই ফাংশন, 0 থেকে ফাংশন, 0 থেকে ফাংশন। দ্যাট মিন্স এই যে মার্ক করা রিজিয়ন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এই রিজিয়নটুকুকে বোঝাচ্ছে যে x এর ভ্যালু 0 থেকে 1 এবং y হচ্ছে 0 থেকে এই ফাংশন পর্যন্ত। এই ফাংশনটাকে দেখে ভয় লাগতেছে, এর জন্য আমাকে একটু সিম্পলিফাই করলে আমাদের যে মানে যেটা হচ্ছে আমরা ইউজ টু যে ফাংশনটা যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার ওরকম চলে আসে, এর জন্য আমি এটা ড্র করেছি। হ্যাঁ, এভাবে নিয়েছি যে দিস ইজ আ সার্কেল, জেনারেল ফর্ম চলে আসে আর কি। তো 0 থেকে এই ফাংশন আর x এর ভ্যালু 0 থেকে 1, দ্যাট মিন্স এই রিজিয়নটাকে এক্সপ্রেস করতেছে। এটা কি বুঝতে পারছেন যেটা এই রিজিয়নকে এক্সপ্রেস কেন করতেছে? যে x এর ভ্যালু এখানে তো 0, x এর ভ্যালু হচ্ছে এখানে 0, এখানে x এর ভ্যালু হচ্ছে 1, আর y এর ভ্যালু তো এখানে 0 এবং y এর ভ্যালু যে এই ফাংশন পর্যন্ত, এই ফাংশন 0 থেকে এই ফাংশন। তাহলে এটা হচ্ছে আমার রিজিয়ন। এখন এটাকে যদি আমি পোলারে নিতে চাই, এই রিজিয়নটাকে আমি আর আর থিটা দিয়ে ভাববো এখন। তাহলে এখানে আর এর ভ্যালু কোথায় থেকে কোথায় ভ্যারি করতেছে, 0 থেকে অরিজিন আর এর ভ্যালু কত 0, 0 থেকে এইটা কি আর ইকুয়াল 1 রেডিয়াস একটা ফাংশন না, 1 রেডিয়াস, আর থিটা 0 থেকে π/2। এই রিজনের ভিতর অ্যাঙ্গেলটা মাস্ট বি 0 থেকে π/2 এর ভিতর থাকবে। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার পোলার রিজিয়নের লিমিট, পোলার ভেরিয়েবলের লিমিট। তো এটা dx dy, সেটাকে অবশ্যই দিয়ে লিখবো, এই ডি এর পরিবর্তে আবার আর dr dθ। আমাদের ভেতরে কোনো ফাংশন ছিল না, এক ধরেন এটা 1, হ্যাঁ এটা 1, তাহলে এই ডি এর পরিবর্তে আর dr dθ, এটা হচ্ছে আর এর লিমিট, এটা হচ্ছে থিটার লিমিট। আর এর লিমিট 0 থেকে 1, থিটার লিমিট 0 থেকে π/2। এবং ম্যাক্সিমাম ম্যাথই এরকম একটা সার্কেলই পাবেন আপনি, যে এই লিমিট একটা সার্কেল, ওয়াই লিমিট একটা সার্কেল, ঠিক আছে। তারপরে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে π/4। আচ্ছা, এইটা একটু দেখি, ইউজ পোলার কোঅর্ডিনেট টু ইভালুয়েট দিস। আপনাকে এভাবে বলে দিবে যে ইউজ পোলার কোঅর্ডিনেট টু ইভালুয়েট দিস। তো এটাকে যদি আপনি ইভালুয়েট করতে চান, তো আপনাকে হচ্ছে যে এক্স এর লিমিট -1 থেকে 1, ঠিক আছে, এটা হচ্ছে, আর ওয়াই এর লিমিট 0 থেকে এই সার্কেল পর্যন্ত, 0 টু পজিটিভ সার্কেল পর্যন্ত ছিল। আমি যখন স্কোয়ার করে ফেললাম ওই নেগেটিভ সার্কেলটাও চলে আসছে, আসলে তখন যে আমার পুরো পোর্শনটা চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন আমি শুধু উপরের পোর্শনটাকে মার্ক করেছি, কেউ একজন বলতে পারবেন যে নিচের পোর্শনটাকে আমি কেন নেই?
কারণ বলা ছিল ওয়াই জিরো থেকে এই ফাংশন পর্যন্ত, পজিটিভ ফাংশন পর্যন্ত, নিচের দিকে আসবে না, শুধু পজিটিভ টুকু, এটা হচ্ছে পজিটিভ টুকু, জিরো থেকে পজিটিভ ওই ফাংশন পর্যন্ত। তার মানে আমার ভেতরে ভ্যালুগুলো আসবে না। সো জিরো থেকে এই ফাংশন পর্যন্ত, ম্যাম জিরো থেকে এই, নেগেটিভ হলে কেমন দেখাইতো? তাহলে আমার এই ফুল পোর্শন চলে আসতো। আচ্ছা, নেগেটিভ হলে কি হইতো, এই যে এখানে থাকতো যে এরকম, যে ওইটা আমরা দেখাবো, এরপরেই দেখাবো, হ্যাঁ, -1 থেকে 1, আর ধরেন হচ্ছে -√1 - x² থেকে √1 - x², একটা হচ্ছে ডিএক্স, একটা হচ্ছে ডিওয়াই। তাহলে ওয়াই দেখেনি নেগেটিভ থেকে, তখন ওয়াইটা আমাদের কি আসতো, ওয়াইটা হচ্ছে -1 - x², এখানে এটা আসতো থেকে এইটা। তখন দেখেন যে মানে এই নেগেটিভ মানে যে এই পোর্শনটুকু, এখান থেকে এই পর্যন্ত ওয়াই, এখান থেকে এই পর্যন্ত ওয়াই, এই ফাংশন থেকে মানে নিচের দিকের ফাংশন, উপরের দিকের ফাংশন। যারা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ম্যাথ গুলো করেছেন তারা মোটামুটি বুঝতে পারবেন যে এখানে নিচের দিকের ফাংশন আর উপর দিকের ফাংশন বলতে ওয়াই লিমিট বুঝাই। হ্যাঁ, তো তখনই যে এরকম আসতো, তখনই ফুল সার্কেলটা আসতো, তাহলে ফুল সার্কেল আসতো তখন আর কি। তো এখন আমরা আপাতত এটাই দেখি, যে ওইটা আমি একটু পরে আসি আবার। হ্যাঁ, তো উপর লিমিট কেন, কারণ এখানে পজিটিভ, ওয়াই হচ্ছে জিরো থেকে পজিটিভ পর্যন্ত, জিরো থেকে এই পজিটিভ পর্যন্ত। তাহলে এটা কি, এটা হচ্ছে 1 রেডিয়াস একটা সার্কেল। সো এটা ছিল, এই পয়েন্ট হচ্ছে -1, এটা হচ্ছে 1, এক্স এর ভ্যালু -1 থেকে 1, এবং ওয়াই এর ভ্যালু জিরো থেকে ওই সার্কেল, জিরো থেকে সার্কেল, জিরো থেকে সার্কেল। এই এই রিজিয়নটাকে যদি আমি এখন পোলারে কনভার্ট করতে চাই, আর কোথা থেকে কোথায় ভ্যারি করবে এবং থিটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে, এই পোর্শনের ভিতর আর হচ্ছে জিরো থেকে ফাংশন পর্যন্ত, জিরো থেকে এই ফাংশন পর্যন্ত, জিরো থেকে 1, এটা আর এ নিতে হবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। এই যে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, যে ফাংশনটা, যে সার্কেলটা আর ইকুয়াল টু 1, সেম সার্কেলটাই প্রেজেন্ট করে। আর থিটা কত, জিরো থেকে পাই, এই হচ্ছে আমার আর আর থিটার লিমিট। তারপর হচ্ছে ডিওয়াই ডিএ, এখানে একটা আর মাল্টিপ্লাই হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আর স্কোয়ার দিয়ে কনভার্ট করে দেওয়া, মানে ফাংশনটা এক্স ওয়াই তে আছে, এটাকে আর থিটাতে নিব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে রাখা যায় আর স্কোয়ার, তার উপর 3/2 একটা আর মাল্টিপ্লাই আকারে ছিল। তো সব মিলিয়ে হচ্ছে যে অ্যান্সার হবে প্রায় এটা। হুম, আর যদি আমাদের এরকম থাকতো যে এখানে লিমিট একটু চেঞ্জ করে করে আমরা ম্যাথটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। যে এখানে লিমিটটা যদি এরকম থাকে যে ওয়াই লিমিটটা কত, -√1 আচ্ছা, ওয়াই লিমিট না, আমি এক্স এর লিমিটটা যদি চেঞ্জ করে দেই 0 থেকে 1, তাহলে কোন পোর্শনটুকু আসতো, ওয়াই লিমিট যেটা আছে সেটাই, এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1 এই ম্যাথে, তাহলে আমাদের কোন পোর্শনটুকু আসতো, এক্স এর লিমিট 0 থেকে 1, এটা 0, এটা হচ্ছে 1, ওয়াই এর লিমিট মানে উপরে নিচে, উপরে নিচে, 0 থেকে এই ফাংশন, 0 থেকে ফাংশন, তাহলে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের এই পোর্শনটুকু আসতো না আমাদের। এখানে থিটা কিভাবে ভ্যারি করতো, 0 থেকে π/2, এবং আর ভ্যারি করতো কিভাবে, 0 থেকে 1। যদি এটা -1 থেকেই থাকে, ধর এটা -1, এখানে আর এর লিমিটটা, ওয়াই এর লিমিটটা যদি এরকম চেঞ্জ হয় যে -√1 - x², এখান থেকে এই পর্যন্ত, তাহলে কি বলতেছে যে -1 থেকে 1 এক্স এর লিমিট, এবং ওয়াই এর লিমিট, এটা হচ্ছে মাইনাস ফাংশনটা,
এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাহলে ফুল যে সার্কেলটা সেটাকে বোঝায়। ঠিক আছে, ফুল যে সার্কেলটা এটাকে বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের থিটা কত আসে, 0 থেকে 2 পাই, একদম ঘুরে 2 পাই পর্যন্ত চলে আসবে। আর আর আসবে 0 থেকে ওই সার্কেল পর্যন্ত, আর ইকুয়াল টু 1 ওই সার্কেল পর্যন্ত। যদি এখানে আমরা এই ফাংশন দিয়ে মানে নিচের পোর্শনটুকু নিয়ে নেই, তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই টাইপের কিছু ম্যাথ আছে, আপনি একটু দেখেন। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখতে বড় বড় মনে হচ্ছে, এত বড় ম্যাথ আসলে আসে না। তো এখানে দেখেন, এখানে বলেছে যে এক্স ভ্যারি করতেছে 0 থেকে 2 পর্যন্ত, আর ওয়াই ভ্যারি করতেছে হচ্ছে 0 থেকে এই ফাংশনটা পর্যন্ত। এই ফাংশনটি একটু দেখতে আনকমন লাগতেছে, ওটা কি কিছু কাজ বাজ করলে কমন হয়ে যাবে। এইটা মানে দিস ইজ এ সার্কেল সেন্টার উইথ 0 1 অ্যান্ড রেডিয়াস 1। মনে আছে কিনা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটার সেন্টার কত, এইচ কে, আর রেডিয়াস হচ্ছে আর, ওইভাবে আর কি। তাহলে এটা সেন্টার কত, 1 0, রেডিয়াস হচ্ছে 1। তাহলে 1 0 পয়েন্টটাকে সেন্টার ধরে, এখানে একটা মজার ব্যাপার আছে, 1 0 পয়েন্টটাকে, এটাকে যদি আমি সেন্টার ধরে একটা 1 রেডিয়াসে সার্কেল ড্র করি, এটা আসবে। আর এক্স এর লিমিট কত ছিল, এই পয়েন্টটা কিন্তু তখন 2 আসবে, 0 2। কারণ এটা যদি 1 পয়েন্ট হয়, 1 0 পয়েন্ট হয়, আর 1 রেডিয়াস হয়, তাহলে এই পয়েন্ট হচ্ছে 0 2, যেটা হচ্ছে এক্স এর লিমিট ছিল 0 থেকে 2 পর্যন্ত। দ্যাট মিনস এই 0 থেকে 2 পর্যন্ত, আর ওয়াই কত, 0 থেকে ওই ফাংশন পর্যন্ত, 0 থেকে ওই ফাংশন পর্যন্ত। তাহলে এই ফুল উপরের যে আপার সার্কেল এটা আসছে। এখন আমাকে বলেন এইখানে, ও এটাকে তো আমার আসলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিতে হবে। হ্যাঁ, এটাকে হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নেওয়া হয়েছে, আর ইকুয়াল টু কস থিটা, মানে এই ফাংশনটাকে, যেটাকে যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x। তাহলে এটাকে লেখা যায় আর স্কোয়ার, আর 2x এর জায়গায় লেখা যায় আর কস থিটা, এক্স এর প্লেসে আর কস থিটা। তাহলে থাকলো কি আমাদের, আর ইকুয়াল আর আর ক্যান্সেল 2 কস থিটা। মানে এই ফাংশনটাকে আমি, এই যে এই ফাংশনটাকে মানে আপার লিমিটটাকে, যেই এই সার্কেলটার পোলার ফর্ম হচ্ছে আর ইকুয়াল 2 কস থিটা। যে সার্কেলটা ড্র করেছি এটা কার্টেসিয়ান ফর্মে হচ্ছে এরকম, আর পোলার ফর্মে হচ্ছে এই যে আর ইকুয়াল 2 কস থিটা। এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে, এটা হচ্ছে পোলার ফর্মে। তো এখানে আরটা ভ্যারি করতেছে কিভাবে একটু দেখেন, 0 থেকে ওই ফাংশন পর্যন্ত, 0 থেকে আর আর 0 থেকে 2 cos থিটা। এখন আমাকে বলেন তো অ্যাঙ্গেল থিটা ভ্যারি করতেছে কোথা থেকে কোথা পর্যন্ত? ম্যাম 0 থেকে π/2। আচ্ছা, হ্যাঁ, 0 থেকে π/2। কেউ কেউ আবার পাই লিখে মানে কেউ কেউ আবার একদম এখানে 180 ভাববেন না, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের ইনিশিয়াল লাইন শুরু হবে এখান থেকে। আমাদের অরিজিন যদি এটা হয়, তাহলে এখানে যে কোনো পয়েন্টে থিটা হচ্ছে 0 থেকে π/2। অনেকে আবার এই থিটাটাকে হচ্ছে 180 তে ঘুরায় ফেলে, যে এইটাকে আমাদের ইনিশিয়াল লাইনটা যদি এখান থেকে শুরু হইতো, এখান থেকে এটা যদি অরিজিন হইতো, তাহলে হচ্ছে আমাদের থিটা 180 হইতো। এখন কিন্তু থিটা আমাদের এখান থেকে অরিজিন শুরু হতে, থিটা থাকবে 0 থেকে π/2, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতর আছে। আর কত, 0 থেকে ওই ফাংশন পর্যন্ত, 0 থেকে ফাংশন। তারপরে এই যে এইটুকুকে, যেটা হচ্ছে আমার যাকে ইন্টিগ্রেশন করতে হবে তাকেও একটু চেঞ্জ করতে হয়েছে এখানে। এটা ভালোই বড় একটা ফাংশন, এটাকে হচ্ছে আর থিটাতে কনভার্ট করা হয়েছে, এটা আসছে। তারপরে জাস্ট ইন্টিগ্রেশন। ম্যাক্সিমাম কঠিন হলে এই ম্যাথটাই আসবে, ঠিক আছে, আর সহজে আসে।
আচ্ছা, তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। আপনারা কিন্তু ম্যাথ দেখেন, ম্যাথ না দেখে আসলে পরে যে ট্রিপল ইন্টিগ্রেশনে যখন আরো কিছু বোঝাবো তখন ওগুলো আরো পারবেন না। দেখেন এগুলো আরো ঝামেলার। এই যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, দেন হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো হচ্ছে মানে জিওমেট্রির ব্যাপার আরো বেশি এখানে, ঠিক আছে? তো ডাবল ইন্টিগ্রেশন এটা করেন, ম্যাম ম্যাথ কুইজে করে আসবেন। কতটুকু ইনক্লুডেড ট্রিপল ইন্টিগ্রেশনের আগ পর্যন্ত? হ্যাঁ, ট্রিপল ইন্টিগ্রেশন আগ পর্যন্ত, যে কার্টেসিয়ান ডাবল ইন্টিগ্রেশন যতটুকু পার্ট আছে আর কি। ম্যাম কার্টেসিয়ান কোন চ্যাপ্টার মানে ম্যাম ওটা ডিএক্স ডিওয়াই 14.1 থেকে 14.1 থেকে কোন চ্যাপ্টার তো আমি ভুলে গেছি। হ্যাঁ, ম্যাম একটু চ্যাপ্টার হচ্ছে বললে একটু 14 ভালো তে। হয় দেখেন তো তাহলে ডাবল, প্র্যাকটিস করতে। আচ্ছা ডাবল ইন্টিগ্রেশনটা আমি দেখি, দাঁড়ান এটা যে কততে আছে। এটা কি লেখা আসছে ইংরেজি? এটা তো আবার অ্যান্টনি ব্যাক গিয়েছি আমরা, তাই না? একে চ্যাপ্টার অনেক পিছনে, চ্যাপ্টার 14 তে। আসছে কি? ম্যাম মেবি 4.1 14.1 14.2 14.3 ম্যাম। আচ্ছা, আমরা তো মনে হয় ইয়াও দেখতে পারি, এই যে আমাদের হচ্ছে আছে। ম্যাম সারফেস এরিয়া তো নাই ম্যাম, প্যারামেট্রিক সারফেসেস এর আগ পর্যন্তই না ডাবল না, ইন্টিগ্রেশন। প্যারামেট্রিক সারফেস নাই। ম্যাম 4.3 14.3 পর্যন্তই। হ্যাঁ, আমরা যে এই যে আমাদের প্র্যাকটিস শিট ওখানেও তো দেখতে পারি যে কত থেকে কত পর্যন্ত আছে। আমার ড্রাইভ কাজ করতেছে না। এই যে 14.1, 14.2, 14.3, দেখেন এতগুলো থেকে আপনার আসবে হচ্ছে এক সেট। এটা থেকে 14.4 বাদ, এটা এটা আসে না। 14.5 আর 14.6 থেকে আসবে এক সেট। 14.7 থেকেও আসে না, ওটাও বাদ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাম ম্যাথ। 14.4 বাদ। হ্যাঁ, 14.4 বাদ। ওকে মানে ম্যাম 14.4 1 আছে 2 3 5 6। 5 6। হ্যাঁ, শোনেন, আপনারা যখন ফাইনালে পড়ালেখা শুরু করবেন, এই যে জিলের সেপারেবল, লিনিয়ার, এক্সাক্ট, হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস, এগুলো শেষ করুন। এখান থেকে 4 সেট আসবে, আর এখান থেকে আসবে হচ্ছে 2 সেট। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে 4 সেটটা, এই 4 সেটকে কনফার্ম করা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই এত ম্যাথ করে 2 সেট পাবো। তো ডাবল ইন্টিগ্রেশনটা একদম এলোমেলো করবেন না, ডাবল ইন্টিগ্রেশনটাকে আগে কমপ্লিট করবেন, যাতে ওখান থেকে এক সেট অন্তত কমন পড়ে যায়। তারপরে ট্রিপল ইন্টিগ্রেশন প্রিপারেশন নেন। মিস হ্যাঁ, কুইজে কোন চ্যাপ্টার গুলো? কুইজ এইটা 14.1, 14.2, 14.3। কুইজটা ভালো করে দিয়ে দেন, যাতে হচ্ছে আপনার
ফাইনালে প্রিপারেশন হয়ে যায়। ম্যাম কোন 4 সেটের কথা বললেন আবার একটু যদি বলতেন। ফাইনালে আমাদের টোটাল থাকবে 4 সেট কোশ্চেন। এই 4 সেট সাধারণত যেই এই জিল থেকে আসে, এই যে এখান থেকে আসে, হ্যাঁ, সেপারেবল, লিনিয়ার, এক্সাক্ট, এখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর বাকি 2 সেট আসে হচ্ছে যে এখান থেকে 14.1 থেকে, যে এই পোরশন থেকে। টোটাল কি 5টা আনসার করা লাগবে? হ্যাঁ, 6টা থেকে 5টা আনসার করতে হবে। তো আমরা আসলে একটু মানে আমি তো আপনাদের বারবার বলেছি মিডের আগে যে মিডের সিলেবাস তো কন্টেন্ট তো শেষ করা যায়, ফাইনালে কন্টেন্ট শেষ হয় না, এত পরিমাণ কন্টেন্ট দিয়ে রাখছে এরা। ঠিক আছে, এই ম্যাথ 120 মতো এমন রাশ সাবজেক্ট আপনি একটাও পাবেন না আর ম্যাথে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, আমাদের ক্লাস আছে, আবার দেখা হবে।